নমস্কার বন্ধুরা, ভোটের আগেই রাজ্যে এবার বিরাট চমক। রাজ্য সরকারের তরফ থেকে আজ বড় ঘোষণা। 1 এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু। রাজ্যে 10টি প্রকল্পে টাকা ঢুকবে। 2000, 1500, 3000, 10,000 এছাড়াও 1700 টাকা পর্যন্ত এবার সরাসরি উপভোক্তাদের এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তাই কোন প্রকল্পে কত টাকা ঢুকবে, এছাড়াও কত তারিখে এবার এপ্রিল মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকাগুলি ঢুকবে, সেটাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই আপনি কোন প্রকল্পের টাকা পাবেন, কত তারিখে এবার এপ্রিল মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সে বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, 1 এপ্রিল থেকে রাজ্যে কিন্তু 10টি প্রকল্পে এবার টাকা দেওয়া শুরু হচ্ছে। মোট 10টি প্রকল্পে এপ্রিল মাসে কিন্তু টাকা দেওয়া হবে। তো কোন প্রকল্পে কত টাকা দেওয়া হবে, এছাড়াও কত তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাগুলি ঢুকবে, চলো আমরা সেটা কিন্তু এক এক করে জেনে নিই। তো প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা প্রত্যেকে জানেন 25 থেকে 60 বছরের মহিলারা কিন্তু এই টাকা পেয়ে থাকে। প্রতি মাসে কিন্তু টাকা দেওয়া হয়। সাধারণ শ্রেণীর মহিলারা বর্তমানে কিন্তু 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা কিন্তু 1700 টাকা পেয়ে থাকে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন আগে কিন্তু 500 এবং 1000 টাকা দেওয়া শুরু করেছিল। পরবর্তীকালে সেই টাকা বৃদ্ধি 1000 এবং 1200 টাকা দেওয়া শুরু করেছে। বর্তমানে সেটাও কিন্তু বৃদ্ধি করে বর্তমানে 1000-এর বদলে 1500 এবং 1200-র বদলে কিন্তু 1700 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে। তো প্রতি মাসে কিন্তু এই টাকা দেওয়া হয়। প্রথম সপ্তাহতেই টাকা দেওয়া শুরু করে 3 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় এবং 5 থেকে 6 তারিখের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করে। তো আশা করা হচ্ছে এবারও কিন্তু এপ্রিল মাসে 3 তারিখ থেকেই আপনাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে এবং 5 থেকে 6 তারিখের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যে এপ্রিল মাসের টাকা সেটা কিন্তু ঢুকবে। তো তারপরে রয়েছে বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতা আপনারা প্রত্যেকেই জানেন 60 বছরের বেশি ব্যক্তিরা কিন্তু এই টাকা পেয়ে থাকে। প্রতি মাসে 1000 টাকা 1 থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা দেওয়া শুরু করে। তো আশা করা হচ্ছে এবারও কিন্তু এপ্রিল মাসের যে টাকা সেটাও কিন্তু 1 থেকে 10 তারিখেই দেওয়া হবে। তো তারপরে রয়েছে বিধবা ও প্রতিবন্ধী ভাতা। আপনারা প্রত্যেকেই জানেন বিধবা ভাতা কিন্তু যারা স্বামী নেই, যাদের স্বামী মারা গেছে, তারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা পেয়ে থাকে। এছাড়াও যারা প্রতিবন্ধী অর্থাৎ শারীরিকভাবে সক্ষম নয়, তারা কিন্তু প্রতি মাসে 1000 থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত কিন্তু এই টাকা পেয়ে থাকে। 1 থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের কিন্তু এই টাকা দেওয়া হয়। তো তারপরে রয়েছে যুবসাথী। তো আপনারা প্রত্যেকেই জানেন 2026 মার্চ মাসে কিন্তু এই যুবসাথী প্রকল্পটি নতুন চালু করা হয়েছে। 21 থেকে 40 বছরের যারা বেকার যুবক ও যুবতী রয়েছে, তারা কিন্তু এই প্রকল্পে আওতায় 1500 টাকা করে কিন্তু অ্যাকাউন্টে পেয়ে থাকে। আপনারা প্রত্যেকে জানেন আগামী মার্চ মাসে কিন্তু টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 7 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে। তাই আশা করা হচ্ছে এবারও কিন্তু এপ্রিল মাসের যে 1500 টাকা সেটাও কিন্তু এপ্রিল মাসের 7 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো তারপরে রয়েছে ইমাম ও পুরোহিত ভাতা। তো আপনারা প্রত্যেকে জানেন ইমাম ভাতা কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষরা কিন্তু পেয়ে থাকে। প্রতি মাসে 2500 টাকা করে কিন্তু তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। আর পুরোহিত ভাতা হিন্দু সম্প্রদায়ের কিন্তু মানুষরা কিন্তু এই টাকা পেয়ে থাকে। প্রতি মাসে কিন্তু 1500 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এপ্রিল মাসেও কিন্তু 1 থেকে 10 তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসের যে টাকা রয়েছে 2500 এবং 1500 সেটা কিন্তু দেওয়া হবে 1 থেকে 10 তারিখের মধ্যে। তারপরে রয়েছে ভূমিহীন ক্ষেত মজুর। তো আপনারা প্রত্যেকেই জানেন যুবসাথী প্রকল্পের পাশাপাশি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প কিন্তু 2026-এর মার্চ মাস থেকে কিন্তু চালু করা হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পের মাধ্যমে বছরে কিন্তু 4000 টাকা দেওয়া হয়। 2টি কিস্তির মাধ্যমে 2000 টাকা করে কিন্তু দেওয়া হয়। এই মার্চ মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে। 13ই মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে এবং এখনও পর্যন্ত চলছে। তো যারা এখনও পর্যন্ত ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পের টাকা পায়নি, তাদের কিন্তু আগামী এপ্রিল মাস থেকে আবারও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যে 2000 টাকা সেটা কিন্তু ঢুকবে। তো আপনারা বুঝতেই পারেন ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে যারা টাকা পায়নি তাদেরও কিন্তু এপ্রিল মাসে আবারও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো তারপরে রয়েছে জয় জোহার প্রকল্প। তো আপনারা প্রত্যেকে জানেন এই প্রকল্পটির মাধ্যমে কিন্তু এসটি সম্প্রদায় অর্থাৎ আদিবাসী সম্প্রদায় যে ব্যক্তির 60 বছরের বেশি বয়স রয়েছে, তারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। 1 থেকে 10 তারিখে টাকা দেওয়া হয়। তাই আশা করা হচ্ছে এবারও কিন্তু এপ্রিল মাসের যে টাকা সেটাও কিন্তু 1 থেকে 10 তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন এবার কিন্তু এপ্রিল মাসে মোট কিন্তু 10টি প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। 1000 থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত কিন্তু উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। ভোটের আগেই কিন্তু এই টাকাগুলি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনি কোন প্রকল্পে বর্তমানে সুবিধা পাচ্ছেন এবং কত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এছাড়াও আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে কিন্তু জানাবেন।